তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কৃষক সমাবেশ। শনিবার সকালে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে শহরের পাওয়ার হাউসবোর এলাকা থেকে র্যালি বের হয়ে পৌর পার্কে গিয়ে শেষ হয়। ঢাকঢোলের তালে নেচে গিয়ে শোভাযাত্রায় অংশ নেন শত শত আদিবাসী নারী পুরুষ। সমাবেশে বক্তারা বলেন, ইলা মিত্র ছিলেন বাঙালি নারী জাগরণের প্রতীক ও কৃষক আন্দোলনের অগ্রসেনানী। তিনি শোষিত কৃষকের পক্ষে সংগ্রাম করে ভূমির ন্যায্য হিস্সার দাবিতে নেতৃত্ব দেন। তেভাগা আন্দোলনে ভূমিহীন কৃষক ও সাঁওতালদের সংগঠিত করে গড়ে তোলেন প্রতিরোধ বাহিনী। 1925 সালের 18 অক্টোবর কলকাতায় জন্ম ইলার। 1943 সালে যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। বিপ্লবী রমেন মিত্রকে বিয়ে করে পরিচিতি পান ইলা মিত্র নামে। উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা। জন্ম শতবার্ষিকীতে তার প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আমাদের এখানে একটা নারী সংগঠন আছে, জাগরণী মনীষিকা। সেই সংগঠনে আমি সভাপতি হিসেবে কাজ করি। আমরা প্রতি বছরই ওনার জন্মবার্ষিকী উদযাপন করি। এবার যেহেতু শতবর্ষ, এই জন্য উদযাপন কমিটির সাথে আমরা একসাথে করছি। আর উনি তো আমাদের একদম আদর্শ। আমার জন্মেরও অনেক আগেই উনি জন্মেছিলেন। ওনার জন্ম শতবার্ষিকী আজ। উনি এই অত্র অঞ্চলের যে নৃগোষ্ঠী ছিল, সাঁওতাল, কোল, ভিল, এই সমস্ত জাতি এত নিকৃষ্ট অবস্থায় ছিল, শোষণ করত সমাজের লোক। যার জন্যে উনি আন্দোলন শুরু করলেন এদেরকে নিয়ে, যে না, জমি করবে তুমি আর ফসল নিয়ে যাবে জোরদার, এটা তো উচিত নয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।